জামাইরে বাতুন পর্যন্ত বাড়ি নজর দিলে বহুত ফজিলত ওলা বউ নাই নিয়ে এই খবর নেই তোরা তো ডরে কিছু কই না বরস 15 লাখ টাকা খামিন কারণ কিডনি উদ্যোগ বেশি এর কবার দিতে ঠিক নে ওই তো ঠিক কর তাহলে মুসিবত তো আসস দি ইয়াল্লাই যে দূরের মানুষের দূরত খামিন দিতি বলি তোর তো লেখা দানো হইতো অনে তোরা তো লাল দেখি ফাল মারি ঘুষ স্যার একখানা পরিষ্কার হইয়ে কত জান মনে করেন করি লাগছো না এটা লেখি এর বাজি গেছি তো করতে না পারো কিন্তু বাজার ভরে না কইতে তো ঘরে বাইজ তাহলে আইন আহা আদর্শবান আর রসুল বিয়ে করিবি দে সারিখান জিনিস চাই রে ক বিয়ে করিবে দে সারিখান জিনিস চাই রে বিয়ে করিবি দে এক নম্বর হইলে মাই বাবা কানা আল্লাহওয়ালা আসেনি ধার্মিক আসেনি নামাজ কালাম পড়েনি কারণ যে মাই বাবা আল্লাহওয়ালা হইব ইবে স্বামীরে বেশি ইজ্জত করিব ইবে স্বামীর মনিয়ন রক্ষা করিবে চেষ্টা করিব উচ্চস্বর সুবহানাল্লাহ ইয়াল্লাই সাইরগা নতুন একখান দে মাই বাবা নামাজ কালাম পড়েনি ধার্মিক আসেনি আল্লাহওয়ালা আসেনি পদ্মানসীন আসেনি ইয়েন এক নম্বরের চাইতো কইয়ে তোরা তো ইয়া মডার্ন মাই বাবা তো বিয়ে করে ফেলে মডার্ন তো বুঝর ওই বিয়ে স্বাধীন মেয়েদি অনুষ্ঠানত কেলগুড়াই নাচে দি বেরি মডার্ন বিয়ে করি গো তোর সংসার ইয়ান আরো মডার্ন বানাই ফেলে এসে কর নি পুরা সংসার নাচার দিতি আল্লাহ উগ্র ধর্মওয়ালা আল্লাহওয়ালা নামাজ কালামে ফরদে কোরআন জয় ফরদে এরকম তো চাই যদি আনতি আর এবার মিলেন নভর্তি কারণ ইবে গরিব হইলো গরিবের মাই হইল নামাজ কালামে আল্লাহওয়ালা মজবুত আছে বাবু আনলে গোড়া তোর দম দিয়ে রে খুশি করে দিতে নো আদর্শ দিয়ে রে গোড়া ঘরের নূরের মতো আলোকিত করে ফেলিতে পারিব বড় করে ঠিক নিয়ে তো ভাই অল মুরব্বী অল ভবিষ্যৎ সুন্দর কর ভবিষ্যতের বালা করতে মনে কইলে এক নম্বর কথা আনুনি ফেলাইবে সাইরখান জিনিস চাই রে বউ আনতে কই দেন এক নম্বর হইলে কি করন মাই বউর ধার্মিক হলা আল্লাহওয়ালা আসেনি সুন্দর আসেনি ইয়ান চাই রে যে টানিবে তোমার ঘর ইয়ান পুরো আলোকিত হয়ে যাবে উচ্চস্বর সুবহানাল্লাহ আল্লাহ আর বুঝিবে তৌফিক দক বড় করে কাল্লাম আল্লাহ মূসা তাকলিমান মূসা আলাইহিস সালামের কাছে একদিন মালাকুল মউত আজরাইল আসছে মূসা নবীর কাছে একদিন আজরাইল আসছে মূসা আলাইহিস সালাম খনাকান খামত আছিল বর মাথা গরম নবীর জগতত 1,24,000 রুদি নবী রাসূল আল্লাহ পাঠাইয়ে 1,24,000 রুরে নবী রাসূল পাঠাইয়ে এর মধ্যে এ দুয়া নবী রাসূল তুগ্গ নবীর বেশি মাথা গরম আছিল ইবে হযরত মূসা আলাইহিস সালাম জিবের নাম মূসা কলিমুল্লাহ আল্লাহর সাথে বেশি কথা কইতো ইবে কি কাম করতে আছিল মালাকুল মউত আজরাইল বের কাছে আইছে মূসা আলাইহিস সালাম মাথা মোবারক ঘুরাইয়ে রাখতে তুই কোন খোদায় আজরাইল খোদে কিলাইছো খোদে তোমার জান কবজা করি গম খন খামন মাথা বলে গরম আছিলেন আতিয়ান দিয়ে রে মাইল দে সোয়ারুগ এবার 13 হাত লম্বা আছিল তো এর 13 হাত লম্বা মানুষ ইবা আতিয়ান কতর খেয়াল করো না সোয়ারুগ আজরাইলের মেরে দাও ভাই চকুক আর গই এইসো আজরাইল দিলে মানুষের লক্সিরি যায় আজরাইল দিলে মানুষের চোখ খুলি যায় আজরাইল দিলে মানুষ অটোমেটিক খাট ফিলে মরি যায় আর ইবে মার দেখারে মালাকুল মউত আজরাইল সোয়ারুগ মাইল দে এক সোয়ারে কি চোখ বাহারে গই আজরাইল গদ দুনিয়াত আতুন বড় আজরাইল আছে দে ইয়ান তাই নিজের চোখে দিলাম চোখ তো বাহারে গই এক সোয়ার খাই আর 1 সেকেন্ড নতিও ডাইরেক্ট আল্লাহর কাছে গিয়ে গই অবারি তাআলা কার কাছে পাঠাইলিয়া লু ইবার গান লইবার আগে লু তো আর গান সোয়ার সোড় চোখবারে গিয়ে গই আল্লাহ দিবে মূসা কলিমুল্লাহ ইবা আই আল্লাহর লগে বেশি কথা কদে নবী মাথা বর গরম তুই বেতাল লেগে সালাম ন দন নাইবে নবী না খদের দূর খেয়াল আছে না আচ্ছা খেয়াল ন করি খদিয়া ল দে দিয়ে তো চকির ঘুম আল্লাহ কদে কিনে দি যাই রিপেয়ারিং করিল তুই বে কি কোনোদিন নমরিব না এবার জান কেন লইম এবার তাই আর একবার গেল চোখ দুনুয়া লই ফেলিব সোয়ার চড়ে মূসা আলাইহিস সালাম আল্লাহ কদে ও মালাকুল মউত তুই চিন্তা নকরিস খল্লে করি লবি আর জানিয়েন কবজা করিবি আই তোর শিখাইম অকদা হাতে ডলার উগ্গা মারিকে দে যেটা চোখ বার গিয়ে গই আর একবার গেলে কিবার করি বেলা হইতাম
শেষ পর্যায়ে আহা মালাকুল মউতরে আল্লাহ গদে আবার লেডিও অকদার ডর লাগের আবার লেডিও কত কইলে গই লইম ওদুক জান্নাতি গোড়া লগই ওগো জান্নাতি কিল গোড়া লইয়ে রে তুই মুসা আলাইহিস সালামের বাড়ির লাস্তায় বেদি আড়ি আড়ি জগই জান্নাতি গোড়া লইয়ে রে তখন মালাকুল মউত গদে মউতর কথা নকইম কত কইলে আর খাবি দেরি মউতর কথা কিল্লো কবি জান্নাতি গোড়া লইয়ে রে বের উড়ানের ডাগদি বাড়ির সামদি আড়িয়ে রে যাইবে গই আড়ি বেদে তো মুসা আলাইহিস সালাম তোমার দেইলে ফুসন্ন লইব না তুই কখন তখন তুই পরিচয় দিবে দে আয় আল্লাহর জান্নাত তো না শুধু গো ফেরেশতা কনা জান্নাত না শুধু গো ফেরেশতা আসিদে তুই এ জান্নাতি গুড়ালে কত নিছো খদে আল্লাহর বালা বালা মানুষ ফাইলে গুনরে ইবেদ বয়ের জান্নাত লই যাইম গিদে বেগানা পুরুষ ন দেখে মানুষ হতে সাঁতে সূর্য জ্বললে ন দেখে ঘর এরকম করি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে তাইতো দে ও জিবরাইল ফাতেমার আলনাতে না খবর নাই আমি আল্লাহর জান্নাতে তো অভাব নাই ও জিবরাইল জান্নাতে তুন একখান সুন্দর মিক্কা কাপড় লইয়ে রে আর রাসূলের দরবার লই যাও ইয়ান ফাতেমারে ফরিয়ে রে ইহুদির বাড়ির দাওয়াত খাইতে যাইতে গো উচ্চ স্বরে গো সুবহানাল্লাহ বড় করে ক না আহা ইহুদির বাড়ির মাই ফকদু বুদ্ধি করি কি এহুদি মানে ইসরায়েলি এহুদিয়ল চিন্তা করলো দে আল্লাহ রসুলের মাইফর দত দিব দত কবুল করি রসুলের মাইফর দত কবুল করলি ইয়ান আর বুঝতো না ইবে আইব কিন্তু ইবে তো খবর বাই দিবে সুর বলে ফাড়া এত উন্নত মানের ন আর এত বেগুন ফসলা মানুষ সুর ব দামি শাড়ি হল ফরি আসছি ইবে ফাড়া চিরে সুর ফরি আইলে হারা বেগুন গোলদরি বেড়ে একান একান মানে টিটকানি মারিব মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি মারিব টিটকানি মারিব হালকা করিব বড় নিয়ত করি লেখকে ইতারা বেগুন সল্লা পরামর্শ করি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খারাপ বেইজ্জত করি বেল্লাই ইহুদির মাইফল বেগ ষড়যন্ত্র করি লেখকে আরে আল্লাহর রাসূলের কাছে যেতে জিবরাইল আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ অনুরূপ সালাম দিয়ে ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে একটা সালাম দিয়েছেন উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নুরুন নবীর কি দিয়ে কইলাম দে সালাম দিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিবরাইল আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে ফাতেমার জন্য আল্লাহর জান্নাত থেকে একটা কাপড় এনেছি আল্লাহ বড় মহব্বত করে কাপড়টা দিয়েছেন জান্নাতের সর্দারনির জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জন্য উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ আর রাসূল খুশি হইছে না খুশি হইয়ে রে খাবরি আনলো অফাতেমা ওমা অফাতেমা তোমার লাই আল্লাহর জান্নাত তুন কি আইছে একা বড় করে খাবার আইছে মা ফাতেমা খুশি হয়ে গিয়ে গই খাবরি আনজে তো ফরিগ ভাই খুশব এ সরাসরি কারণ ইয়ান দুনিয়ার খাবার না খড়ে আর আল্লাহর জান্নাত তুন আইছে দে খাবার ইয়ান যেতে ফরিগে ফরিয়ের বরকা যেতে ফরি বেলাইল আব্বার রসুলের মাথাইয়েরে ইহুদির বাড়িতে আল্লাহ শরৎ করে রওনা দিল ওগুলো তো গোলফাক মারি বইল ওই দে মা ফাতেমা আইব খাফ সুফ সাইয়ের ইবেরে বেইজ্জত করিব এবারে টেসের আইব মাস্কারি করিব ফাড়া টাড়া দেইলে আলগামনো করিব কত রাজা বাদশার মাই বল আইছে কত শিল্পপতি পয়সাওয়ালার মাই বল বিয়ে তাইছে এলে বিয়ে শাদি হইল বাসা বাসা খরল ফিন্দি ফিন্দি মাই বল আইছে না না প্রয়োজনে জামার কিডনি বাঁধা দিয়ে হইল তি সারি আন লই আইব ইতো কইব আর বাজারত দেখা পড়িব কারণ আই জিয়ান ফিন্দ মোটামুটি গোড়া ভাড়া খবর হওয়া পড়িব আর নইলে ওই একটা কথা কইলাম দে না বউয়া খাইন্দে দে বিয়ের দিন জামাইরে আজীবন কান্দাইব দে অত ওদের যদি জিনিস নলই দিয়ে এবেই খেয়াল করন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতের সারিয়ান ফরি খার বাড়িত ইহুদির বাড়িত গিয়ে অবুক ইহুদির মাইফল বেগুন গোলায় গোলায় সার সারি এগুনি তার আর গুন ফের ফের হইও ভাই
গনার নাই দে লই গিয়ে গই, কারণ জান্নাতি শাড়ি আর দুনিয়ার শাড়ি বেশ কম নাই নিয়ে এই যে কন নি ইতার আগত দে মনগর কি আর ইয়ে নতুন দামি শাড়ি এটা কেউ ন পরে বলি উবে আগত না আর গান নতুন দামি কি আর গান ন পরে বলি টার গিলাম দে দে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে যে খবর পড়িয়েছে এই খবর হলো দুনিয়ার কোনো কাপড়ের কোনো মিল নাই। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। বেয়াগুন ফিসে ফিসে দূর দে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফিসে ফিসে দূর দে ও ফাতেমা খবর পাইলাম দে আরা জানিতে দিলাম দে তোমার তো খবর সুবন নাই হয়েক তালি ফাড়া খবরে তুই জোড়া দিদি ফিনতিয়া তোমার আলনাত খবর নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কথা জিয়ান অন্য ইয়ন অদ অদ অন্য আর আলনাতে না খবর নাই, কিন্তু আল্লাহর জান্নাতের আলনাত তো কাপড়ের অভাব নাই। বড় করে খ না ওবা মা বই নখানা খান লাগাই অন্য তাহলে খেয়াল করো বেয়া গুনে ফাগল গিয়ে গুই অবুক থইলে ইয়ান আল্লাহর জান্নাত তো নাইছে দেনা অয় ইয়ান হলো দুনিয়ার কোনো কাপড় হলো মিল নাই অবুক তোমার আল্লাহ আল্লাহর জান্নাত হলো সম্পর্ক দে হদয় থইলে আর একখানা সম্পর্ক গড়াই দেও না হদ থইলে আব্বা রসুলের কাছে আই যাও না সমস্ত খুদির মাই বলবে আগুন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফিসে ফিসে দৌড়ি দৌড়ি দয়াল নবীর কাছে আই গই গই ইয়া রাসূলুল্লাহ জান্নাত তুম যার ঘরত খবর আই যে গই এই জান্নাত ওয়ালা আল্লাহ কারণ সম্পর্ক করাই দাও নুরুন নবী কদ সম্পর্ক ওই জগই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বরগরি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেগুন একসাথে ঈমান নিয়ে রে জান্নাতের খুশবু ফাইবে লইয়ে উচ্চ স্বরে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ যারা ভালোবাসিব ইমানের মহব্বত যদি আইজে গুই অমা বইনল এবাদর রিয়াজ যদি ডুম মারিব দয় আল্লাহর জান্নাতি নিয়ামত এখন দুনিয়াতে পাইবে লাইবে আখিরাতত তো পাইবে ইয়াল্লাই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যে ব্যক্তি দুনিয়াত তো আখিরাতের উত্তম মনে করিগে মানুষে গুণ পুরুষ মহিলা গুণ জীবনত দামি হয়ে গিয়ে গই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তৈল মা বইনল বাইবরা তল 5 ওয়াক্ত নামাজ শান্তিং মজিম ফর এবাদর রিয়াজত কর ভালো ইয়ে সুন্দর করি আল্লাহ চলিবে চেষ্টা করিবে তৌফিক দান করক। এখন বড় করি ক না আমিন। দুনিয়ার জবিন এন বড় নিয়ামতের জায়গা দুনিয়াত তুন একখানা অশান্তি বুক গইল দুনিয়াত বুক বিলাস একখানা কম গইল আশা আশা আল্লাহরে ডরাইলে আল্লাহরে বই করি এবাদর রিয়াজত করলে কবর যেতে যাইবে আজীবন শান্তি দেয় তারিবে 1200 বছর 1300 বছর বাদ খবর কুরুদ্দ তাজা লাশ ফাজার দেন এসে ক না ইবেন বালা হাম ঘুরি গিয়ে দে আল্লাহর দুনিয়ার মেডিয়েই বেড়ে ইজ্জত করার দেন না দুনিয়ার মাড়িয়ে বেড়ে কি করার দে ইজ্জত করার ইয়াল্লাই অবায়ল মুরব্বিয়ল বাইবারাতল বালা গরি যদি দুনিয়া দেখানা কষ্ট পাইলো বালা গরি চল্য দয় হকালাল মজিম চল্য দয় কেরুদ্দি জুলুম নগর দয় তৈল তোলায় তোলায় দাম বাড়ি গিয়ে গুই সম্মান বাড়ি গিয়ে গুই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সালাতুনিয়া ये दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना साला दुनिया अल्लाह आर कबूल करक आमीन कौन रबा भाई अल मुरब्बियल तैले এখন শান্তির আলোচনা জীবন দামি করো জীবনের সম্মানী করো আল্লাহ নিজে আরশো আজিমতুন সালাম দিয়ে দি পৃথিবীতে একটা মহিলাকে যার নাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাসূলের প্রথম স্ত্রী মা খাদিজারে আল্লাহর আরশতুন আল্লাহ কি দিয়ে সালাম দিয়ে তইলে কইলে করি কাম করিগে কইলে করি ইজ্জত করিগে সম্মান করিগে কারণ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বদে আই শুধু আজ সম্পদে গুণ রসুলের কদমত কোরবান দিয়ে দেন আমার নিজের জানটাও আমি দয়াল নবীর কদমে কোরবান দিয়েছি বড় করে হ যারা অজত গেইও উমরাত গেইও চোখে দেখো উগ্র ফার আছে জবলে নূর জবলে
বা খারামিক কেফার আর রসুল যে তিবের মধ্যে দিয়ানত ফেলল আল্লাহর লগে কথা কর জবল নূর ফারত বাড়িয়ে করে নোয়াইয়ের আল্লাহর সাথে কথা বলা শুরু করলো মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিন্দে কইল দে অবু কার রসুল ইমামুল আম্বিয়া কেন নসিবত ধরি গেল উই জবল নূর ফারর মধ্যে সিজদার মধ্যে ভরিয়ারে উম্মত আল্লাহ খাঁদত দে আল্লাহর সাথে কথা কর দে তৈলে আর বাড়ি তাইন ফইত ন খানা ফিনা ফাঁকাই ফেলাইলো খানা ফিনা লাঁদি ফেলাইলো বালাগরি গাঁট্টি বাঁধি মা খদিজা বয়স চলতে 56 বছর বয়স হয়ে গই এই টাইমত মা খদিজা দাঁড় রওনা দি গড়ের খাদাম হল যারা খাম গইতো ইতারা মা খদিজার কদমত ফেলল অমা জান তুই খড়ে যাইতে লাগবো সদায় জবল নূর ফারজ যাই দে ওদের কিল্লাই সদার স্বামী আল্লাহর রসুলের খানা পৌঁছাই দিবে যাই দে ওমায় দূর সাফারত ফরি যাইবে গই এক্সিডেন্ট হইবে তুই দুনিয়ার তুন যাইবে গই আরা যাইয়ান আরা জোয়ান আছি ন ন আল্লাহর রসুল স্বামী ন না তোমার আনিলে খুশি হইতো ন আর আয় কষ্ট করে উড়িয়ে যদি জিনিস না রসুলের ডাগল লই যাই স্ত্রী যাবে যেতে মহব্বত দেখাইম আর রসুল উগ্গা সীমারিব দে আল্লাহর আরশো আজিমত আল্লাহ পর্যন্ত আসিব উচ্চ স্বরে সুবহানাল্লাহ জবল নূর ফারি বেত খারাপ আরি বেত জোয়ান উঠতে কষ্ট মা খদিজা 56 বছরত ডেলি 2 বার উঠতে বিলাকত দে আর রসুলের খানা পৌঁছে বেললাই রসুল্লাহ কথা কই বেললাই ডেলি কবার 2 বার উঠতো কত কষ্ট করি আর রসুলের স্বামী রে কত ইজ্জত মহব্বত আল্লাহ মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইকে চিন্তা করো এ জামাইরে বাতুন পর্যন্ত বাড়ি নজর দিলে বহুত ফজিলত ওলা বউ নাই নি এই যে খাওয়ানি তোরা তো ডরে কিছু কই না বরস 15 লাখ টাকা খামিন কারণ কিডনি উদ্দে বেশি এর কবার দিতে ঠিক নে ওই তো ঠিক কর তাহলে মুসিবত তো আসস দি ইয়াল্লাই যে দূরের মানুষের দূরত খামিন দিতি বলি তোর তো লেখা দানো হইতো অনে তোরা তো লাল দেখি ফাল মারি ঘুষ চেহারা একখানা পরিষ্কার হইয়ে কত জান মনে করেন করি লাগছো না এটা লেখি এর বাজি গেছি তো কইতো না পারো কিন্তু বাজার ভরে না কইতার তো ঘরে বাইজ তাহলে আইন আহা আদর্শবান আর রসুল বিয়ে করিবি দে সারিখান জিনিস চাই রে ক বিয়ে করিবে দে সারিখান জিনিস চাই রে বিয়ে করিবি দে এক নম্বর হইলে মাই বাবা কানা আল্লাহওয়ালা আসেনি ধার্মিক আসেনি নামাজ কালাম পড়েনি কারণ যে মাই বাবা আল্লাহওয়ালা হইব ইবে স্বামীরে বেশি ইজ্জত করিব ইবে স্বামীর মনিয়ন রক্ষা করিবে চেষ্টা করিব উচ্চ স্বরে সুবহানাল্লাহ ইয়াল্লাই সাইরগান নতুন একখান দে মাই বাবা নামাজ কালাম পড়েনি ধার্মিক আসেনি আল্লাহওয়ালা আসেনি পদ্মানসীন আসেনি ইয়েন এক নম্বরের চাইতো কইয়ে তোরা তো ইয়া মডার্ন মাই বাবা বিয়ে করে ফেলে মডার্ন তো বুঝর ওই বিয়ে স্বাধীন মেয়েদি অনুষ্ঠানত কেলগুড়াই নাচে দি বেরি মডার্ন বিয়ে করি গোস তোর সংসার ইয়ান আরো মডার্ন বানাই ফেলে এসে কননি পুরা সংসার নাচার দিতি তুই আল্লাহ উগ্র ধর্মওয়ালা আল্লাহওয়ালা নামাজে কালামে ফরে দে কোরআন জয় পড়ে দে এরকম তো চাই যদি আনতি আর এ মিলেন নভর্তি কারণ ইবে গরিব হইলো গরিবের মাই হইলো নামাজ কালামে আল্লাহওয়ালা মজবুত আছে বাবু আনলে গোড়া তোর দন দিয়ে রে খুশি করি তেত নো আদর্শ দিয়ে রে গোড়া ঘরের নূরের মতো আলোকিত করি বেরিতে পারিব বড় করে ঠিক নিয়ে তো ভাই অল মুরব্বী অল ভবিষ্যৎ সুন্দর কর ভবিষ্যতের বালা করতে মনে কইলে এক নম্বর কথা আনুনি ফেলাইবে সাইরখান জিনিস চাই রে বউ আনতে কই দেন এক নম্বর হইলে কি করন মাই বাবা ধার্মিক হল আল্লাহওয়ালা আসেনি সুন্দর আসেনি ইয়ান চাই রে যে টানিবে তোমার ঘর ইয়ান পুরো আলোকিত হয়ে যাবে উচ্চ স্বরে সুবহানাল্লাহ আল্লাহ আর বুঝিবে তৌফিক দক বড় করে গ কাল্লাম আল্লাহু মূসা তাকলিমান মূসা আলাইহিস সালামের কাছে একদিন মালাকুল মউত আজরাইল আইছে মূসা নবীর কাছে একদিন আজরাইল আইছে মূসা আলাইহিস সালাম খনাকান খামত আছিল বর মাথা গরম নবীর জগতত 1,24,000 রুদি নবী রাসূল আল্লাহ পাঠাই 1,24,000 রুরে নবী রাসূল পাঠাই এটার মধ্যে এ দুয়া নবী রাসূল তুগ্গ নবীর বেশি মাথা গরম আছিল ইবে আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম জিবের নাম মূসা কলিমুল্লাহ আল্লাহর সাথে বেশি কথা কইতো ইবে কি কাম করতে আছিল মালাকুল মউত আজরাইল বের কাছে আইছে মূসা আলাইহিস সালাম
মাথা মোবারক ঘুরে হতে তুই খন সদায় আজরাইল হতে কিলাইছো হতে তোমার জান কব্জ করি গম খন খামন মাথা বলে গরম আছিল এনে আতিয়ান দিয়ে মাইল দে সোয়ারুক গো এবার 13 হাত লম্বা আছিল তো এর 13 হাত লম্বা মানুষ ইবা আতিয়ান হতর খেয়াল করো না সোয়ারুক গো আজরাইলের মেরিগে দাও ভাই চকুক গো আর গই এইছো আজরাইল দিলে মানুষের লক্সিরি যায় আজরাইল দিলে মানুষের চোখ খুলি যায় আজরাইল দিলে মানুষ অটোমেটিক খাট ফিলই মরি যায় আর ইবে মার দেখারে মালাকুল মত আজরাইল দিলে সোয়ারুগ্য মাল্য দেখ সোয়ারে কি চোখ বাহারে গই আজরাইল গদ দুনিয়াত আতুন বড় আজরাইল আরো আছে দে ইয়ান তাই নিজের চোখে দিলাম চোখ তো বাহারে গই এক সোয়ার খাই আর 1 সেকেন্ড নতিও ডাইরেক্ট আল্লাহর কাছে গিয়ে গই অবারি তালা খার কাছে ফাটাইলিয়া লু ইবার গান লইবার আগে লু তো আর গান সোয়ার সোডল সোকবারে গিয়ে গই আল্লাহ দিবে মুসা কলিমুল্লাহ ইবা আয় আল্লাহর লগে বেশি কথা কদে নবী বে মাথা বর গরম তুই বেতাইল লেগে সালাম ন দন নাইবে নবী না খদের দূর খেয়াল আছে না আচ্ছা খেয়াল ন করি খদিয়া ল দে দিয়ে তো চকির ঘুম আল্লাহ কদে কিনে দি যাই রিপেয়ারিং করিল তুই বে কি কোনোদিন নমরিব না এবার জান কেন লইম এবার তাই আর একবার গেল চোখ দুনুয়া লই ফেলিব সোয়ার চড়ে মুসা আলাইহিস সালামের আল্লাহ কদে ও মালাকুল মত তুই চিন্তা নকরিস খল্লে করি লবি আর জানিয়েন কবজ করিবি আই তোর শিখাইম অকদা হাতে ডলার উগ্গ মারিকে দে যেটা চোখ বারে গিয়ে গই আর একবার গেলে কিবার করি বেলা হইতে তেমন শেষ পর্যায়ে আহা মালাকুল মতরে আল্লাহ গদে আবার লেডিও অকদার ডল লাগের আবার লেডিও কত কল্লে করি লইম ওদুক জান্নাতি গোড়া লগই ওগো জান্নাতি কিল গোড়া লইয়ে রে তুই মুসা আলাইহিস সালামের বাড়ির লাস্তায় বেদি আড়ি আড়ি জগই জান্নাতি গোড়া লইয়ে রে তখন মালাকুল মত গদে মতর কথা নহইম কত কইলে আর খাবি দেরি মতর কথা কিনলে কবি জান্নাতি গোড়া লই রেবের উড়ানের ডাগদি বাড়ির সামনে দিয়ে আড়িয়ে যাইবে গই আড়ি বেদে তো মুসা আলাইহিস সালাম তোমার দেইলে ফুসন নলইব না তুই কখন তখন তুই পরিচয় দিবে দে আয় আল্লাহর জান্নাত তো না শুধু গো ফেরেশতা কনা জান্নাত না শুধু গো ফেরেশতা আসিদে তুই এ জান্নাতি গোড়া লোক তুইছো খদে আল্লাহর বালা বালা মানুষ ফাইলে কোনরে ইবেদ বয়ের জান্নাত লই যাইম গি দে বড় করে খাও না মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মত বস সেরা সুরত পরিষ্কার করি সুন্দর করি বেশ ধরিয়ে রাইছে জান্নাতি কোরাই বেলইয়ে রে বাড়ির সামনে দি যার গই মুসা আলাইহিস সালাম কি খাম গইতো আছিল উইবেরে দেখকে ওই তুই কোন খদাই আল্লাহর জান্নাত তো নাসি দে ইবে জান্নাতি গোরা খদে দেখিত খড়ে যাইতে লাগো খদে ইন্দি যারে পাই তারে লইয়ে ইবেদ বয়ের জান্নাত লই যাইম গি দে বড় করে কও না তো মুসা নবী কদে মানুষ নমরিলে জান্নাতত কেন যাইব ইবে তাকে দুনিয়াত মরা পড়িব সদায় এলে মরিকে দিলে তুলিয়ে লইয়ে যাইম গি দেরি মুসা আলাইহিস সালাম কদা তুলন বাদ দে জান্নাতি গোরা যে তাইনো কদিবে বইয়ের কানাড়ি তাইনি চাই বড় করে হ উড়িতে এরকম না কদ উড়ন না অনে সাম্য দিবইন মুসা আলাইহিস সালাম সাম্য দিবইছে মালাকুল মত ফিসু দিবইছে জান লইব সুযোগ আছে না জানিবের গান লইবে লইব এখন মালাকুল মত কদে যার ই বজার আইও যার খদ্দুস যেতে গিয়ে দেখে দে আল্লাহর কদুয়া ফেরেশতা উগো খবর কুরের আল্লাহর কদুয়া ফেরেশতা উগো কিরের খবর কুরি সুন্দর সান্দর করে লেডি ইবে মুসা আলাইহিস সালাম কদে ওবা আল্লাহর জান্নাতি ফেরেশতা ইতারা ফেরেশতল খবর ইবে আল্লাহ কুর দে কদা আই তো কইন্য বাড়ি অনে ফুসল লন না আই তো কইন্য বাড়ি বে কদা আই বেতাইলে কইলে আর কো দিব অনে ফুসল লন মুসা আলাইহিস সালাম জান্নাতি গোরাতুন নামি ফুসল লর ওবা
ফেরেশতল তোমার যে কবর লম্বা মিকে কুরগো ইবা খাল্লাই কুরগো ফেরেশতা গুণ কদ খাল্লাই কুরগি কেন আর কইন্য পারি এনে কুরিয়ে লাকি দে মুসা আলাইহিস সালাম কদিবে সাই সেটাই যে তো হাত ঢুকে লাগে এইসব লাম্বার মধ্যে দেই দে হাত ঢুকে লাগে ফেরেশতল তোরা কোনো গোস্ব হবি না আয় কেন ফরিসাই না আয় কেন ফরিসাই না কইরে মুসা আলাইহিস সালাম যখন খবরের মধ্যে আল্লাহ শরৎ করি ফরিগে উত্তর দৈন যেতে ফরিগে ভাই এনে খবরের বেশ শান্তিও লাগে ভালো লাগে রাস্তা আস্তে 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 শীতলতা ঘুমাই যার গুই বড় করে কহ খবরের মধ্যে যেতে ঘুমাই যার গুই শান্তি লাগে আল্লাহ ডাং মাইল ও মালাকুল মত আর দেরি নগরি গো মুসা নবী জানার লইবের কোনো সুযোগ আইস না এর দূরত খবর যেতে ঘুমাই গিয়ে গই এর দূরত ঘুমের মধ্যে রোগ আন লই ফেল উচ্চ স্বরে সুবহানাল্লাহ ইয়াল্লাই ইমানদার যারা আল্লাহওয়ালা যারা ইতারা ঘুমের মধ্যে আসতে করি যেলে মানে ঘুমাই গিয়ে গই এলে করি ইমানদার জানিয়ে নিলে যাইব দে বড় করে হ তাহলে আজিয়া আরাবর বরকইলে আরাবর দামি আরাবর সম্মানী আজিয়ার মাহফিল দৈন্য কারণ খবরের কথা হাসরের কথা ফরদানুসিনে চলিবার কথা এগুন যেতে বেয়া গুণ দহদ উনিবেন মানিবেন চলিবেন তইলে গোটা জীবন দামি হয়ে যাবে গই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আর কবুল করো বড় করে কও না আমাদের সুন্নিয়তের একজন রণবীর মাওলানা রইসউদ্দিন যাকে নির্মমভাবে হত্যা করা হলো রইসউদ্দিন সারা বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাত ফ্রন্ট সেনা আহলে সুন্নাত ওয়াল জামাত সারা দেশের মধ্যে বিক্ষোভ সমাবেশ করলো এই সুন্নিয়তের রণবীর মাওলানা রইসউদ্দিনকে নির্মমভাবে এজিদ বাহিনীকে হার মানাইলো ফানি দিয়ে রে ফানি নজর দে ঠিক না ফানি দিয়ে ফানি দিচ্ছে না যে কিভাবে তারা জুলুম করলো একজন আলেমকে যার পিছনে শত শত মানুষ ইক্তেদা করলো এই রইসউদ্দিন মাওলানা রইসউদ্দিন কি তাজ্জুবের বিষয় এটা আমাদের বড় একটা আফসোস লাগে একজন আলেমকে এভাবে নির্মমভাবে ষড়যন্ত্রমূলক এই 5-6 জন মানুষ নির্মমভাবে ষড়যন্ত্র করে কিভাবে মেরে ফেললো এবং একটা খারাপ ঠেক লাগিয়ে এই বাতিলগুলো কিভাবে একজন আশিক রাসূল মাওলানা রইসউদ্দিনকে মেরে ফেললো আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সুষ্ঠু সুন্দর যদি এই ফয়সালা যদি না হয় শান্ত পরিবেশটা অশান্ত হয়ে যাবে ঠিক না কারণ এই মাওলানা রইসউদ্দিন আমাদের একজন সম্পদ এভাবে যদি সুন্নিয়তের আমরা নুরুল ইসলাম ফারুকী শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইকে ঘরে ঢুকে যে শহীদ করে গেল আমরা ভালো বিচার পাই নাই এভাবে যদি সুন্নিয়তের আলেমদেরকে এভাবে যদি হত্যা করতে থাকে এ বাতিলগুলো সুযোগ পেয়ে যাবে সেই জন্য আমরা চাই এই মাওলানা রইসউদ্দিনের হত্যার বিচারের দাবিতে সমস্ত আশিক রাসূল যাদেরকে নুরুল ইসলাম ফারুকী সহ লিয়াকত খালিম সহ যাদেরকে অন্যায়ভাবে শহীদ করলো নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগানকে বুলন্দ করার জন্য যারা নিজের জান কোরবান দিয়েছেন এই বাতিলদের সাথে আপোষ করে নাই আমরা তাদের প্রতিবাদ তাদের এই মৃত্যুর বদলা আমরা জাতির মাঝে নিতে চাই প্রশাসনকে আমরা বলতে চাই সুষ্ঠু সুন্দর তদন্ত করে এই রইসউদ্দিনের বিচার পাকাপোক্ত করতে হবে ঠিক না একটু জোরে বলেন ঠিক না কারণ মাওলানা রইসউদ্দিন আমাদের সুন্নিয়তের একজন রত্ন একজন রইসউদ্দিনের কারণে আলহামদুলিল্লাহ নতুন প্রজন্ম সুন্নিয়ত ইনশাআল্লাহ এক হবে শহীদ নুরুল ইসলাম ফারুকীর বিচার পাই নাই শুদ্ধভাবে এই রইসউদ্দিনের বিচার দিয়ে আমরা সমস্ত লিয়াকত খালিমের বিচারও আমরা সুষ্ঠুভাবে চাই ঠিক না আল্লাহ আমাদেরকে এই শান্ত পরিবেশ যেন অশান্ত না হয় এই প্রশাসনিক ভাইদেরকে বলতেছি আপনারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই বিচারটা করেন আমরা চাই আপনাদের কাছে আমরা এটা আশা করি সুন্নিয়তের দল
আহলে সুন্নাত ওয়াল জামাত ফ্রন্ট সেনা সুন্নিয়ত, এটা হলো প্রশাসন বান্ধব একটা দল। আপনারা এই দলকে, এটা সুফিবাদ দল, এটা ওলি আল্লাহর দল, এটা সহজে কারো অন্যায় করে না, কারোর সাথে জুলুম করে না, কারোর সাথে অত্যাচার করে না। আপনারা ওনাদের শরীরে আঘাত করলে আপনাদের জীবনটা এমনি বরবাদ হয়ে যাবে, বদদুয়ায় আপনারা শেষ হয়ে যাবেন। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক। একটু জোরে বলেন না আমিন। তাইলে আপনারা এই আশিক রাসূলদেরকে রক্ষা করবেন, কারণ আমরা সুন্নিয়ত যারা সুন্নি আছি, 26 তারিখ ঢাকার ময়দানে জাতীয় প্রেস ক্লাবে আমরা দেখিয়ে দিয়েছি সুন্নিয়ত কতটুকু আছে। ওরা মনে করছিল 200, 1000, 2000 মানুষ হবে, কিন্তু লক্ষ লক্ষ মানুষের জনরোষে পরিণত হয়ে গেল ঢাকার জমিন। শুধু তাই নয়, সরওয়ার্দিত বাহানা করলো, এখানে দিল না, শেষ পর্যায়ে গোলাপবাগ ময়দানে দিল, সেখানেও দিল না। মনে করছিল সুন্নিরা দুর্বল, কয়েক হাজার মানুষ হবে, জাতীয় প্রেস ক্লাবে দিয়ে দিই, কিন্তু এমন একটা মূল জায়গায় দিয়ে দিল সচিবালয়ের জাতীয় প্রেস ক্লাবে। দেখে যে লক্ষ লক্ষ মানুষের যখন সমাবেশ হয়ে গেল, দেখছে যে গোটা ঢাকাটা অচল হয়ে গেছে, গোটা ঢাকা অচল হয়ে গেছে। তাইলে সুন্নির একবার জাগলে গোটা বাংলাদেশ অচল হয়ে যাবে, ঠিক না? আল্লাহ আমাদেরকে এই আশিক রাসূল হিসেবে বুঝার শোনার আমল করার তৌফিক দান করুক, আমিন। ইয়া নবী সালাম।